আমাদের ধর্মের নাম ছিল সনাতন, এটা জানে সর্বজন। পরবর্তীতে হিন্দু ধর্ম নাম হয়। কিন্তু বাবা হরিচাঁদ যখন এলো, তার মধ্যে একটা সূক্ষ্ম শব্দ মিশাইয়ে দিল, লেখা আছে লীলামৃতের পাতায়। বিশ্বাস করবেন না কারো মুখের কথায়। কি লেখা? মানবকুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিণ গুণগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। কি সেই সূক্ষ্ম তত্ত্ব, কি সেই মাহাত্ম্য! আজকে আমরা সেই তত্ত্ব একটু করব উদ্ঘাটন। যেমন শ্রী শ্রী হরি গুরু চাঁদ চরিত্র সুধা, তাই তো? সুধা আমার কাছে বলুন দেখি, এক বালতি দুধের ভিতরে রাজহাঁস সবটুক দুধ কি পান করে? কতটুক পেলে তার মেটে মনের ক্ষুধা? ওর মধ্যে যে মাখনের অংশ সেইটুক গ্রহণ করে রাজহংস। এই কথা বলিস না। আর জলীয় অংশ সে করে দেয় বর্জন। ধর্ম শব্দ যখন আমরা করব উচ্চারণ, ধর্ম কি ধর্ম? হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা ইসলাম ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা শিখ ধর্ম, উচ্চারণ করার সাথে সাথে আমি বলি সভ্য সভাতে, ধর্ম যদি হয় দাঁড়াতে, তাহলে তার তিনখানা পায়ের প্রয়োজন। একটু ভালো করে কথাগুলো লক্ষ্য করবেন সর্বজন। কি? যখনই কোনো ধর্ম হবে, তার একটা ধর্মীয় সাহিত্য থাকবে। যখনই কোনো ধর্ম হবে, তার ধর্মীয় সংস্কৃতি থাকবে। যখনই কোনো ধর্ম হবে, তার ধর্মীয় দর্শন থাকবে। এই তিনটে পায়ের উপর ধর্ম দাঁড়ানো জীবনভর। ধর্মীয় সাহিত্য কারে কয়? ধর্মের নামে যত গ্রন্থ লেখা হয়, গোসাই বাবা বলছিলেন 14 শাস্ত্র 18 পুরাণ 9 লক্ষ গ্রন্থ যা দিয়েছে সিদ্ধান্ত, এগুলো হচ্ছে ধর্মীয় সাহিত্য। এর দুই দিকের আছে তত্ত্ব। কি? একটা তত্ত্বগত, একটা তথ্যগত। তথ্য মানে ইতিহাস দাঁড়িয়ে বলি সমাপাস, হরিচাঁদ এসে কি কি লীলা করেছিলেন সম্পাদন, এগুলো হচ্ছে ইতিহাস। কিন্তু হীরামণিকে যে রামলীলা দেখালো, এই ইতিহাসের মধ্যে তত্ত্ব ছিল। কোন তত্ত্বের উপর দাঁড়ালে পরে হরি অঙ্গে রাম হতে পারে, সেই তত্ত্ব কিন্তু সকলের বোঝার সাধ্য নয়। ওটাও তো লেখা আছে শাস্ত্রের পাতায়। এই ধর্মীয় সাহিত্যের ভিতরে এক শ্রেণীর মানুষের দ্বারাই যখন অপসাহিত্য প্রবেশ করে, তখন সেই অপসাহিত্যের দ্বারাই সমাজ বিপথে যায়। বসে শোনেন সুধীজনা, আগে কিন্তু আমাদের এই ধর্মে মানুষের কোনো টাইটেল ছিল না। যে যা কাজ করত ঠিক সেই অনুপাতে তার নাম হতো। যে চুরি করত তার চোর কত, যার মননশীলতার ক্ষমতা ছিল সে মুনি হতো। আস্তে কথা কয় না তোমরা। কেউ ঋষি হতো। আপনারা কেউ বলতে পারবেন যে বশিষ্ঠ চট্টোপাধ্যায় ছিল না বশিষ্ঠ চক্রবর্তী ছিল না বশিষ্ঠ গঙ্গোপাধ্যায় ছিল? ছিল নাকি? আমার কাছে বলুন দেখি। কি? তাহলে বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনি, বুঝতে পারছেন? তাই আমাদের এই ধর্মের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে যখন আবর্জনা প্রবেশ করলো, তখনই কিন্তু এক শ্রেণীর মানুষ তাদের স্বার্থের জন্য ওই সাহিত্যের ভিতরে অনেক কিছু ঢুকাইয়ে তারা শাসন শোষণ করা আরম্ভ করলো। তার একটা হচ্ছে শ্রাদ্ধ। অন্তরে করুন ধারণা, কোন বামুন কোন আত্মাকে স্বর্গে নিতেও পারে না, নরকেও ঠেলে দিতে পারে না। মন্ত্রের দ্বারাই কোনোদিন এগুলো হয় না। ঢুকাইছে কারা? আমি চ্যালেঞ্জ করছি, যদি কেউ বলতে পারে যে মন্ত্র বলে আত্মাকে পাঠানো যায় স্বর্গপুরে,
নিয়ে আসেন আমার দ্বারে। কিন্তু একটা প্রথা সৃষ্টি করে, কেন? মানুষের কাছ থেকে কিছু নেবার তরে। ফর্দ যা লিখে দেয় রে বাবা, একবার যদি ওই পালায় যাবা, ঘটি দাও, বাটি দাও, ছাতি দাও, লাঠি দাও, গরু দাও, ভূমি দাও, সোনা দাও। বুঝতে পারছি? তোমার বাবা হাতে কি আংটি ছিল? সোনার আংটি। তো একটা সোনার আংটি দিও, না তো স্বর্গে যাইয়ে নেবে কি? উনি নিয়ে যাবে। তোমার বাবা কি কাঠের খাটে শোতো? বাবা ওই নিম কাঠের খাটে শোতো। বাবা চাচ্ছিল জীবন কত, এতে নাকি কৃমি হয় না, নিম কাঠ দিতে তো। তাহলে একটা নিম কাঠের খাট বানাই দাও, তোমার বাবা স্বর্গে যাই শোবে নেই। কি কায়দা! গাড়ি টাড়ি ঠিক করে দিও, একটু বক্স খাট হলে আরো ভালো হয়। তোমার বাবা কি গরুর দুধ খাতো ভালো? কালো গরু, আর লেজ সরু, আর পেট নান্দলিয়া মেনাশিয়া। কয় ওইরকম একটা গরু দেখে আইনো, গাই গরু। তোর বাবা স্বর্গে যাই দুধ খাবে তো। কি দুধ পাইছে রে ওরা! ওরে কপাল! এমন ভাবে বলবে। আর ওই পালায় যারা পড়বে, জমি বিক্রি করিও দিতে হয়। একটা ছোট্ট গল্প মনে পড়েছে, আমি না কয়ে পারতেছি না, কয়ে নেব না কিন্তু। কব আমার কব দাঁড়ায় সবতলি যদি দুই একটা গল্প না বলি, যারা আছে কৃষ্ণকলি ওরা মনে মনে ভাববে নি তাই এই লোকটার তো আগে রস ছিল, তাকে রাজনীতি করতে যে শুকোই গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা নাই। কি বলবো, আপনাদের ধারে এক বাড়ির এক ভাই বিয়ে বাস করে, আর ওই ঠাকুর গুরুচাঁদের আদর্শ ধরে চলে সর্বক্ষণ। সবার কাছে বলে তাই গুরুচাঁদ ছাড়া আমাকে বান্ধব নাই। কারণ গুরুচাঁদ ঠাকুর যদি না করতো শিক্ষা আন্দোলন, আমার কাছে বল দেখি আজ আমি বিয়ে পাশ করতে পারতাম নাকি? এই সম্প্রদায় দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সম্প্রদায়ের মধ্যে কোন গোসাই পাগল হতো না সৃজন। সিদ্ধ মহাত্মা যারা ঠাকুর গুরুচাঁদ হরিচাঁদের আশীর্বাদ পেয়ে হয়েছে, তারা খুব লক্ষ্য করে শুনেন কথাগুলো, এগুলো মনে রাখার ভীষণ প্রয়োজন। এখন ওরা 4 ভাই, আর যে 3 ভাই অধিক বেশি লক্ষ্য নাই। আমাদের পূর্বপুরুষ যা করিয়ে গেছে, ওর বাবা মরিয়ে গেছে, তাই বাদ দেওয়া যায় নাকি? তাহলে আমার বাবা স্বর্গে যেতে পারবে না, বোঝো না? মা এখনো বাইসে আছে, মার প্যারালাইসিস হয়েছে, কাতা বলে পায়খানা করে, প্রস্রাব করে, এরকম আর কি। ধুয়ে দিতে হয় বারে। বাবা গেছে বলি। এখন ওই বড় ভাই মনে মনে ভাবে তাই ওরা 3 জন আর আমি একা, ওকে সাথে পারি ভাবতেছি না। ঠিক আছে ঠাকুর মশাই রে আনো, যা যা কবে তাই তাই দিবানি। ঠাকুর মশাই ফল দোয়া নিচ্ছে, আর উনি তো চাকরি করে, তো চাকরিয়া যদি আরো পায় ফর্দ আরো বড় করে। ঠাকুরের হয়েছে জয়, নেবা না মোটে, দেখ কেমন লাগে। যা যা কইছে তাই তাই আর নিছে। ঠাকুর মশাই দেখল যা এই নীতি গেলি এখন লরি ছাড়া হবে না, ছোটখাটো এখন লরি নিয়ে আইছে। সেরাকদের কাজ টাজ হয়ে গেছে, এইবার লরিটি ভরার নির্দেশ দিয়েছে। তখন ওই বড় ভাই যাই করছে, ঠাকুর মশাই বড় অপরাধ হয়ে গেছে। কি বাবা সবচাইতে যে জিনিসকে ভালোবাসতো তা দেয় নাই, নিয়ে আসো, ভাবতেছো কেন? বড় ভাই গিয়ে ঘরে ওই আগামতা ওইটি মারে কোলে কোলে আজি রয়েছে। ঠাকুর মশাই বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় পর্যন্ত মারে জন্মের ভালোবাসতো, সব কিছু নেবা যখন নিডারে নিয়ে যাও। ঠাকুর মশাই কয় কোষ কি তুই, আমি তোর ওই মারে নেবো কেন? ওই মারে না নিলে কিছু সত্যি পারবা না। তুমি আগে বলেছ তোর বাবা ভালো, যা যা ভালোবাসতো তাই তাই আনো, বলো না? আমার মা ছিল আমার বাবার পরাণের পরাণ। কায়দা আছে। ঠাকুর মশাই বলে তাই তোর বাড়ির কিছু দিয়ে আমার দরকার নেই, আমি তাড়াতাড়ি যাই। পায়খানা করা, প্রস্রাব করা মুড়ি দিয়ে আমার দরকার নেই।
এইরকম মানুষের ঠেলায় যদি পড়ে সব থুয়ে তখন পলাইয়ে সারে। বুঝতে পারছেন কি বলছি? অন্তরে করুন ধারণা, কোন তন্ত্র মন্ত্রের দ্বারায় আত্মার কিছু করা যায় না। আমাদের সনাতন ধর্মের আদি গ্রন্থ বেদ। বেদ কারো একজনের লেখা নয়, বেদের নাম শ্রুতি হয়। কেন? আর্য যুগের মুনি ঋষি যারা যারা সাধনা করিয়ে তারা যার যেমন উপলব্ধি হলো শিষ্যদের কাছে সেই কথাগুলো বলেছিল, তাই শুনে শুনে লিখে রাখা হলো। এক একটা সূক্ত বলা হয় বেদের সূক্ত। কোন ঋষি লিখেছে বলা আছে, কোন ঋষির বলা। বেদ ছিল একখান, বসে শোনেনি জ্ঞানবান, কৃষ্ণ দ্বৈপায়ন সেই বেদকে 4 খণ্ডে খণ্ডিত করে দেয়। 4 বেদের করে ব্যাস নাম ধরিল বেদব্যাস। এই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস টাইটেল পায়। ঋক, সাম, যজু, অথর্ব। শ্রীকৃষ্ণ বললেন তাই। শোনো, সামবেদের উপরে আর নাই। কোথায়? গীতায়। বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চস্মি ভূতানামস্মি চেতনা। তোমরা কথা লবা, সামবেদটাকে মেনে চলবা। আর সামবেদের মূল কথাই হচ্ছে গানাৎ পরতর নহি, গানের উপরে আর কিছু নাই। সঙ্গীতের দ্বারাই খুব তাড়াতাড়ি ঈশ্বরের নিকটে পৌঁছানো যায়। বুঝলেন কি বলছি? এই জন্যে সনাতন হিন্দু মানুষ যারা দেখবেন সমস্ত অনুষ্ঠান আদি করে তারা সঙ্গীতের ধারায়। একটা ত্রিনাথের মেলা দেবে, সে জায়গায় 3 ক্যান গান গাবে। ও 3 পয়সাতে হয় যার মেলা, হায় কলিতে ত্রিনাথে মেলা। আছে না? 1 পয়সার গাঁজা কিনে 3 কলকি সাজাইয়ে দিয়ে বসে আছে তার চেলা। ওদিয়ে গাজায় বম বলছে, ভম্ব ভাই বলে ভম্বলা গেল মাতাম। গান জুড়ে যায় প্রাণ। তারপরে কয়েকটু পান বিড়িয়াম খাইনি।